অষ্টম এনটিআরসির গণবিজ্ঞপ্তি অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি, সেই বিশেষ গণবিজ্ঞপ্তির পরীক্ষা হতে পারে আগামী 17 এবং 18 এপ্রিল। এখন পর্যন্ত অর্থাৎ 23 ফেব্রুয়ারি পর্যন্ত আনুমানিক হিসেবে প্রায় ৭৮,৭11টি আবেদন জমা পড়েছে। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন? যেহেতু সিনিয়রদের অর্থাৎ সম্মানিত শিক্ষকদের যারা 15-20 বছর চাকরি করেছেন, অনেক দিনই এ ধরনের কম্পিটিটিভ এক্সামের পড়ালেখার বাইরে ছিলেন। তো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। আপনাদের অনেক বেশি ফোন এবং সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য জায়গাতে অনেক বেশি কমেন্ট পাচ্ছি এবং অনেক বেশি অনুরোধ পাচ্ছি। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত ছিলাম কয়েকদিন, যার কারণে ভিডিওতেও আসতে পারিনি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কিভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন এবং অষ্টম গণবিজ্ঞপ্তির সর্বশেষ অবস্থা। তো একদম আলোচনার শুরুতে আমরা একটু এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা সেই বিষয়গুলোকে একটু দেখে আসার চেষ্টা করব। তো আমরা একটু দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত মূল পয়েন্টগুলো। সাধারণ তথ্য এবং আবেদন পরিস্থিতি। কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ মোট পদ সংখ্যা 15,559টি। মোট জমা পড়া আবেদন 78,711টি। আবেদনের সময়সীমা আগামী বৃহস্পতিবার রাত 11টা 59 পর্যন্ত। প্রত্যাশিত আবেদন, এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের ধারণা মোট আবেদন 1 লাখ ছাড়িয়ে যাবে, আমরাও সেটা মনে করছি। পরীক্ষা সংক্রান্ত তথ্য, পরীক্ষা সম্ভাব্য তারিখ আগামী 17 এবং 18 এপ্রিল। পরীক্ষার ধরন এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। দুদিনে পরীক্ষা নেওয়ার কারণে এই পরীক্ষাটা দুদিন হবে। মোট 17টি পদ এবং অনেক প্রার্থী একাধিক পদে আবেদন করায় একই দিনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। প্রশ্নপত্র তৈরি এবং কেন্দ্র প্রাপ্তির সাপেক্ষে এই তারিখ চূড়ান্ত করা হবে। ফলাফল পরীক্ষা শেষে দ্রুততম সময়ে ফল প্রকাশ করা হবে। পদ ও আবেদনের বিস্তারিত পরিসংখ্যান। ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ পদ 202টি, আবেদন 1233টি। ফাজিল মাদ্রাসা উপাধ্যক্ষ পদ 343টি, আবেদন 995টি। কামিল মাদ্রাসা অধ্যক্ষ 34টি, আবেদন 533টি। কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ পদ 53টি, আবেদন 390টি। আলিম মাদ্রাসা অধ্যক্ষ পদ 219টি, আবেদন 1518টি। আলিম মাদ্রাসা উপাধ্যক্ষ পদ 377টি, আবেদন 7225টি। দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট পদ 899টি, আবেদন 2645টি। দাখিল মাদ্রাসা সহকারী সুপারিনটেন্ডেন্ট পদ 1004টি, আবেদন 2987টি। এসএসসি ভোকেশনাল সুপারিনটেন্ডেন্ট পদ 40টি, আবেদন 492টি। কলেজ পর্যায়ে ডিগ্রি পাস কলেজ অধ্যক্ষ পদ 584টি, আবেদন 550টি। পদের চেয়ে আবেদন কম ডিগ্রি পাস কলেজ উপাধ্যক্ষ 628টি, আবেদন 6082টি। উচ্চ মাধ্যমিক কলেজ অধ্যক্ষ পদ 511টি, আবেদন 5630টি। স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ পদ 257টি, আবেদন 3180টি। এসএসসি বিএম কলেজ অধ্যক্ষ পদ 110টি, আবেদন 712টি। স্কুল পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদ 3923টি, আবেদন 19883টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক পদ 3872টি, আবেদন 26826টি সর্বোচ্চ আবেদন। জুনিয়র স্কুল প্রধান শিক্ষক পদ 504টি, আবেদন 4375টি। তো এইখানে সবচেয়ে বেশি আবেদন যেটা পড়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পদ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক পদ 3872টি, আবেদন 26826টি। এবং রেশিও অনুপাতে সবচেয়ে বেশি আবেদন কম পড়েছে ডিগ্রি পাস কলেজ অধ্যক্ষ পদ 584টি, আবেদন 550টি। তো এই পদে সম্মানিত স্যারেরা যারা আবেদন করেছেন, ইনশাল্লাহ আমি আশা রাখি আপনাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। তবে পাস মার্কের তো একটা বিষয় আছে, 40% মার্ক পাস মার্ক। তো এখন এইখানে সবচেয়ে বেশি যে কথাটা আমি শুনছি যেটা, যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। যেহেতু বয়সের একটা বিষয় আছে, এই বয়সে পড়ালেখায় একটু মনটা বসতে চায় না, তারপর আবার এই ধরনের কম্পিটিটিভ এক্সাম।
তবে এইখানে আমি যেটা আমি এনটিআরসি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আরও একবার, মানে এটা কোনো লোক দেখানো নয় বা এটা কোনো ছলচাতুরি নয় বা এটা কোনো নয়, আমি একদম সোজা অন্তর থেকে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে অসাধারণ একটি কাজ হয়েছে, খুব ভালো একটি কাজ হয়েছে যে শেষ পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ সেটা এনটিআরসি দিচ্ছেন এবং আশা করি এই নিয়োগের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থায় যে একটা বিব্রতকর, যে একটা বিরক্তিকর এবং যে দুর্বৃত্তায়ন, অর্থাৎ দুর্বৃত্তরাই এইখানে বেশিরভাগ সময় আসতেন, সে দুর্বৃত্তায়নটা বন্ধ হবে। এবং পাশাপাশি এনটিআরসি কর্তৃপক্ষকে আমি বিনীতভাবে আরেকটি অনুরোধ করব যে প্রতিষ্ঠান পরিচালনা আর যে বিষয়টা আছে যেটাকে আমরা পরিচালনা বোর্ড বলি বা গভর্নিং বোর্ডই বলি যেটা, সেটাকেও আরও কীভাবে শক্তিশালী করা যায়, শক্তিশালী বলতে ভোগান্তির জন্য না, অর্থাৎ কিভাবে আরও শিক্ষাবান্ধব করা যায়, যেহেতু এই সমস্ত সব বেতন এবং সব অর্থ যেটা সরকারি দিচ্ছেন সেখানে আইনিভাবে কোনো সুযোগ আছে কি না, সরকারি এই পুরো ব্যবস্থাটার দায়িত্ব নেবেন কি না, যদি সেটা যদি হয় আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থায় এই দুর্বৃত্তায়নটা বা মাফিয়াদের পড়াল যে আধিপত্য, সেই আধিপত্যটা আরও নিয়ন্ত্রণে চলে আসবে। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আসলে কীভাবে প্রস্তুতি নেবেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আসলে কী পড়বেন, কীভাবে পড়বেন। যেহেতু এই পরীক্ষাটি একদম নতুন সিলেবাসে হচ্ছে, তো এই নতুন সিলেবাসে হওয়ার কারণে একটা প্রবলেম তো রয়ে যাচ্ছেই। তা আমরা একটু দেখি, সেটা একটু আলোচনা করার চেষ্টা করি। তো আমরা একটু পরীক্ষার নম্বর বন্টনটা একটু দেখে নেই। এমসিকিউ পরীক্ষা, সময় 1 ঘন্টা, নম্বর 80, শিক্ষাগত যোগ্যতা সনদ 12, মৌখিক পরীক্ষা 8, মোট নম্বর 100, পাস নম্বর 40%। নম্বর পেতে হবে আলাদা আলাদাভাবে, অর্থাৎ এই যে এইখানে যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর প্রত্যেকটা, অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় নম্বর 80, এটাতে আলাদা আলাদাভাবে 40% পেতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ 12, এটা আলাদাভাবে 40 পেতে হবে। মৌখিক পরীক্ষা 8, এইখানে আলাদাভাবে 40% নাম্বার পেতে হবে। এখন এই যে প্রস্তুতিটা, সম্মানিত শিক্ষকরা যারা আছেন আপনারা তো একটু সমস্যায় পড়ে গিয়েছেন। তার আমি এই ফাঁকে একটু কথা বলে রাখি, অনেকেরই আবেদন করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, এটা একটু স্বাভাবিক ঘটনা। কারণ এ ধরনের আবেদন তো আপনারা ব্যক্তিগত আবেদন, মানে নিজের আবেদন তো অনেক দিন হয়েছে করেননি, বা যারা এই শিক্ষকতা পেশায় ঢুকেছেন অনেকেরই এই আবেদন করার অভিজ্ঞতা নেই। তো সেক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হয়ে গিয়েছে। ভুলভ্রান্তি যাই হোক, একদমই ঘাবড়াবেন না, আপনারা সরাসরি এনটিআরসিতে যোগাযোগ করবেন, অথবা আপনারা যে আপনাদের যে ভুল আছে সেই ভুলগুলো উল্লেখ করে আপনারা এনটিআরসি বরাবর একটি আবেদন ডাকযোগে পাঠিয়ে দিতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে এনটিআরসিতে গিয়ে সরাসরি গিয়ে আপনি আপনার আবেদনটা জমা দিয়ে দেন। তো এখন এই যে পরীক্ষার যে সিলেবাস, এবং এই পরীক্ষার যে বিস্তারিত সিলেবাস, অর্থাৎ বাংলা, ইংলিশ, আরবি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি এখন মূলত যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের একদম ঘাবড়ালে চলবে না, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতির জন্য আমার পাঠঘর, অর্থাৎ আপনাদের প্রিয় পাঠঘর, সেটা তো আপনাদের সাথে সবসময় আছেই, এবং আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল, সেই কোর্স ম্যাটেরিয়ালটাও আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। তো এই মুহূর্তে আমি একটু দেখাতে পারছি না, ইনশাল্লাহ সেটা হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আমি কালকে সেটা দেখাবো এবং আপনাদের ধারাবাহিক আমরা ক্লাসগুলো করার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই যদি কোর্সে ভর্তি হতে চান বা আমাদের কোর্সে আমাদের বইগুলো নিতে চান, অবশ্যই আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি একটু বলে রাখি, হোয়াটসঅ্যাপে অনেক সময় কল করলে বা ব্যক্তিগতভাবে আপনারা যদি সরাসরি নাম্বারে কল করেন আমি উত্তর দিতে পারি না, আমি দুঃখিত আন্তরিকভাবে। আপনারা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই মেসেজের উত্তর দেওয়া হবে। তো একদমই সময় নষ্ট করবেন না, আর সবচেয়ে বড় কথা ঘাবড়াবেন না, কারণ আপনারা শিক্ষকদের শিক্ষক, অর্থাৎ আমরা যারা নবীন শিক্ষক আছি আপনারা তাদেরও শিক্ষক। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি, সেটা আমার কাছে মনে হবে যে সেটা আমার পাঠঘর তথা আমার কিছুটা ঋণ শোধ বা কিছুটা দায় শোধ। আর সম্মানিত শিক্ষক, অর্থাৎ আমার শিক্ষকদেরকে শেখানোর মতো সেই দুঃসাহস বা সেই মানে আমি এটাকে রীতিমতো একটা বেয়াদবি বলি, সেটা আমার নেই, এবং আমি সেটা চাইও না কখনো। অত বড় পণ্ডিত এখন পর্যন্ত হতে পারিনি, কিন্তু রেসপেক্ট যেটা, যেহেতু এই জায়গাটা নিয়ে কাজ করি, তো সেহেতু আমার সম্মানিত শিক্ষকদেরকে আমি হয়তো বা কোনো ঠিক পরামর্শ বললেও আমার কাছে মনে হয় যে এটা আসলে সম্মানিত শিক্ষকদের সাথে এক ধরনের, আমার ভাষায় বা আমার মতে সেটা বেয়াদবি হবে। তো আমি সেটা আমি বলবো না, আমি শুধু এইটুকুই বলবো যে যেটা, সেটা হচ্ছে যে
আপনাদের ক্লাস নেওয়ার মতো সেরকমের আমার নেই, সে যোগ্যতা আমার নেই বা সেই সাহসটাও আমার নেই। আমি শুধু আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটুকু আপনাদেরকে আমি বলতে পারবো, এটুকুই। আর আমার পাঠঘরকে তো আপনারা যারা এতদিন দেখে আসছেন অবশ্যই বিশ্বাস বা কনফিডেন্স বা আস্থা রাখতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কোনো কিছু দিতে পারবো বা আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে ভিডিও আর বাড়াবো না, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলে একটু দেখবেন, উপকৃত হবেন। এবং সবশেষে আমাদের চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।